এই গরমে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। সময়টা 1897 কি 98 হবে। বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের মন্দির অথবা গঙ্গার ঘাট বাঁধানোর কাজ চলছিল। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ। তিনি মন্দির তৈরির কাজ দেখাশোনা করতেন। স্বামী বিজ্ঞানানন্দের আদি নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় এবং পূর্বাশ্রমে তিনি ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার। সেই সময় গ্রীষ্মকাল, প্রচণ্ড রোদ ও গরম। সেই রোদে দাঁড়িয়ে স্বামী বিজ্ঞানানন্দ কাজ দেখছেন। ঠিক সেই সময় স্বামীজি অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দ দেখলেন প্রচণ্ড রোদে দাঁড়িয়ে কাজ সামলাচ্ছেন। তখন স্বামীজি একজনকে ডেকে বললেন, এক গ্লাস শরবত নিয়ে আয় তো। সে এক গ্লাস শরবত নিয়ে স্বামীজির কাছে এলে স্বামীজি প্রায় অনেকখানি শরবত নিজেই খেয়ে নেন। শেষে সামান্য একটু শরবত গ্লাসে পড়েছিল। স্বামীজি বললেন, যা, এটা নিয়ে প্রসন্নকে দিয়ে আয়। সেই লোকটি তখন স্বামী বিজ্ঞানানন্দকে সেটি দিয়ে বললেন, স্বামীজি পাঠিয়েছেন। একে প্রচণ্ড রোদ, তার ওপর এত গরম, পিপাসায় যেন গলা শুকিয়ে গেছে। আর সেই সময় এই রকম মজা করছেন স্বামীজি। স্বামী বিজ্ঞানানন্দ তো রেগেই আগুন, কিন্তু কিছু বলতেই পারছেন না। কিছু উপায় না পেয়ে গ্লাসে পড়ে থাকা শরবত খেয়ে নেন। শরবত খেতেই অবাক, তিনি একেবারে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। কেন? কারণ তার শরীর যেন পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। জয় মা, জয় ঠাকুর।